So welcome to CMA class, Information Technology. We are in segment B, Business Information System, and our concluding topics is here 3, transaction processing in IT infrastructure. So within this topics, we have a few topics. Last class we did this one, but today we'll finish, inshallah, principal component of telecommunication network and key network technologies, as well as types of networks, then internet technology, and finally wireless network communication and internet access. So these 4 topics, if we complete, then we'll finish and module 3. So let us start. So telecommunication network, we know that telecommunication network is a system of device and technology that are used to transmit and receive information over a distance. তাহলে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক কাকে বলছে? যেটা দূরের যে আমরা ট্রান্সমিট করতে পারছি এবং রিসিভ করতে পারছি থ্রু এ ডিভাইস এবং টেকনোলজি। আমরা যে রাইট সাইডে যদি দেখি, আমরা জানি যে নেটওয়ার্কের যে কাজগুলি কিভাবে হয়। সো এখানে রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়, হয়তো ইলেকট্রনিক এবং অপটিক্যাল সিগন্যাল ব্যবহার করা হয়। সো নেটওয়ার্ক মে বি বেসড অন ওয়্যার্ড অ্যান্ড ওয়্যারলেস। এটা 2 ধরনের ইনফ্রাস্ট্রাকচারে নেটওয়ার্ক হতে পারে, যেটা ওয়্যারে এবং ওয়্যার ছাড়াও হতে পারে। It may be electromagnetic or optical signal. If we see the principal component of telecommunication network, at a telecommunication network এর principal component গুলো কি কি? Component গুলি হতে পারে as a telecommunication network এর সার্ভার, রাউটার, সুইচ, পিসি, এইগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এর পাশাপাশি আরো অনেক জিনিসগুলি রয়েছে আসলে মাল্টি ইউজারের জন্য। এখানে আমরা যদি দেখি এই যে পিসি রয়েছে এবং সুইচের মাধ্যমে এখানে লিঙ্ক করা হচ্ছে, দেন এই সুইচের মাধ্যমে আরেকটা সার্ভারের সাথে লিঙ্ক করা হয়েছে, রাউটার এবং ইন্টারনেটের সাথে কানেকশন হচ্ছে রাউটারের মাধ্যমে। সো হিয়ার দ্য প্রিন্সিপাল কম্পোনেন্ট অফ টেলিকমিউনিকেশন নেটওয়ার্কস ইনক্লুড সার্ভার, রাউটার, সুইচ, পিসি এটসেট্রা। দ্য সার্ভার হ্যাজ, এখানে আমরা দেখি এই জিনিসগুলিকে যে আমরা যদি যে কি এলিমেন্ট গুলাকে যদি আমরা আবার একটু দেখি, এবং এই যে সুইচ এবং রাউটার, এগুলি কি জিনিস? সুইচ জিনিসটা হচ্ছে এটা ম্যানেজ করে ফ্লো অফ ডাটা। সুইচের মাধ্যমে ফ্লো অফ ডাটাকে ম্যানেজ করা হয়। হুইচ দ্য নেটওয়ার্ক, একটা উইদিন দ্য নেটওয়ার্কের ভিতরে ডাটা ফ্লোটা সুইচের মাধ্যমে ম্যানেজ করা হয়। এটাকে ডিটারমাইন করে হাউ ডাটা প্যাকেটস শুড বি ফরওয়ার্ডেড ফ্রম ওয়ান ডিভাইস টু অ্যানাদার। এই ডাটাটা কিভাবে প্রেরণ করা হবে সেটা নির্ধারণ করা হয়। এখানে অনেক ধরনের ডাটা প্রেরণের পদ্ধতি রয়েছে, যেমন আমরা প্যাকেজ সুইচ দেখি, অথবা এইরকম অনেকগুলি। যেমন সুইচ হচ্ছে ম্যানেজ দ্য ফ্লো অফ ডাটা উইদিন দ্য নেটওয়ার্ক। আর রাউটারের কাজ কি? রাউটার প্লেস এ ক্রিশিয়াল রোল ইন ডাইরেক্টিং ডাটা বিটুইন ডিফারেন্ট নেটওয়ার্ক। রাউটারের মাধ্যমে বিভিন্ন নেটওয়ার্কের ডাটাটা সে করে ডিরেক্ট করে ওখানে প্রেরণ করা হয়। দে মেক অ্যাসোসিয়েশন বেসড অন দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের মাধ্যমে তারা আসলে কাজ করে। এনশিওর ডাটা এফিসিয়েন্সি, এটা রাউটিং এর এই কাজগুলি রাউটারের কাজ। এই রাউটার আর সুইচের ভিতরে পার্থক্য কি? এটা আমাদের হতে পারে 5 মার্কসের কোশ্চেনের ভিতরে। যেমন ডিফারেন্স বিটুইন রাউটার অ্যান্ড সুইচ। রাউটার হচ্ছে এটার মেইন অবজেক্টিভ হচ্ছে কানেক্ট ভেরিয়াস নেটওয়ার্ক সিমিলটেনিয়াস। রাউটারের মাধ্যমে বিভিন্ন ভাবে আপনি একই সময়ে কানেক্ট করতে পারবেন বিভিন্ন রকম নেটওয়ার্কের সাথে। আর সুইচের মেইন অবজেক্টিভ হচ্ছে কানেক্ট ভেরিয়াস ডিভাইস সিমিলটেনিয়াসলি। সুইচ হচ্ছে বিভিন্ন ডিভাইসের সাথে কানেক্ট করে, আর রাউটার কানেক্ট করে বিভিন্ন নেটওয়ার্কের সাথে। এই দুটার ভিতরে কিন্তু আবার এমসিকিউ আমরা দেখতে পারি। আমাদের কোশ্চেন নাম্বার 1 এ যেটা রয়েছে যে রাউটার কানেক্ট নেটওয়ার্কস, ভেরিয়াস নেটওয়ার্ক সিমিলটেনিয়াসলি, বাট সুইচ কানেক্ট ভেরিয়াস ডিভাইসেস সিমিলটেনিয়াসলি। রাউটার কাজ করে কোথায়? নেটওয়ার্ক লেয়ারে, আর সুইচ কাজ করে ডাটা লিঙ্ক লেয়ারে। এর কাজ হচ্ছে ডাটা লিঙ্কে, আর এর হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে। রাউটার ইউজ করা হয় ল্যান, ওয়ান, ম্যান ইত্যাদিতে, মানে ল্যানে। আর সুইচ ব্যবহার করা হয় শুধুমাত্র ল্যানে, লোকাল এরিয়া নেটওয়ার্কে। রাউটার ডাটা ইজ সেন্ড টু দ্য ফ্রম দ্য প্যাকেটস। রাউটারের ডাটা প্যাকেট মাধ্যমে নেটওয়ার্কে ফ্লো হয়। সুইচ কি করে? ফ্রেমের মাধ্যমে সে কাজ করে। রাউটার যদি থাকে লেস কলিশন হয় বিভিন্ন প্লেসে, কিন্তু
সুইচ হচ্ছে এখানে ফুল ডুপ্লেক্স সুইচ রয়েছে, বিভিন্ন রকমের হয়। সুইচের চাইতে রাউটারের দাম বা কস্ট বেশি, কিন্তু রাউটারের চাইতে সুইচের বা এটার কস্ট আসলে কম। তো এইগুলি মূল এর পার্থক্য। আমরা জানি যে মডেমও কিন্তু একটা ডিভাইস নেটওয়ার্কের। মডেম আর এসেনশিয়ালি ট্রান্সমিট দ্য রিসিভিং ডাটা ওভার ডিফারেন্স কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে মডেম এখানে এসেনশিয়ালি ট্রান্সমিট করে ডাটা। তো মডেম কিভাবে কাজ করে? ইফ ইউ সি হিয়ার digital signal, and through the modem take another signal, and again modem that make it the digital signal, because we know the in ICT side here all communication of technology are 0 and 1 binary system. So through the binary input it transmit through the modem the analog signal, and that signal again after processing that get again the digital signal and we get the output. আরেকটা রয়েছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড হচ্ছে একটা হার্ডওয়্যার যেটা কম্পিউটারের কমিউনিকেশন এন্ড অন্য ডিভাইস নেটওয়ার্কের সাথে কাজ করে। বিশেষ করে ল্যান কার্ড নেটওয়ার্ক এগুলোর ভিতরে কাজ করতে সুবিধা হয়। আমরা দেখি যে ল্যান কার্ডের মতো, যেমন এনআইসি যেটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, হিয়ার পিসি সার্ভার সে ইন্টারলিঙ্ক থ্রু দ্য ইন্টারনেট থ্রু দিস কার্ড। Then again terminal এটা হচ্ছে end user device. A computer terminal is an electronic or electromechanical hardware device that can use entering data into the transmitting data from one computer to another computer. এই যে টার্মিনালস এর মাধ্যমে দেখেন আমরা হয়তো একটা স্যাটেলাইট টার্মিনালস এর মাধ্যমে আমরা এখান থেকে ডাটা অথবা ট্রাফিক নিচ্ছি, ইনকামিং এন্ড আউটগোয়িং। তারপর এখানে আমরা থ্রু দ্য ইন্টারনেট আমরা এখানে সমস্ত কাজগুলি করছি। তো টার্মিনাল এভাবে এন্ড ইউজার ডিভাইসে, যেমন কম্পিউটার, ফোন, ইন্টারনেট অফ থিংস, এই ডিভাইসগুলিকে কাজ করতে সুবিধা করে উইদিন এ নেটওয়ার্ক। দেন রয়েছে টেলিকমিউনিকেশন চ্যানেল। বিভিন্ন রকমের চ্যানেল রয়েছে টেলিকমিউনিকেশনে। সেই চ্যানেলগুলি দিয়ে আমরা কাজ করি, যে চ্যানেল সার্ভ দ্য কমিউনিকেশন পাথওয়ে। কমিউনিকেশনটা কিভাবে চলবে, কিভাবে যাবে, যেমন রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ লিঙ্ক কিভাবে যাবে, সেই জিনিসগুলি টেলিকমিউনিকেশন চ্যানেল এখানে কাজ করছে। প্রত্যেকটা চ্যানেলের ফ্যাসিলিটেড ডাটা ট্রান্সমিশন বিটুইন কানেক্টেড ডিভাইস, তার যে ডিভাইসগুলির সাথে কানেক্ট আছে সেগুলোর ভিতরে সে কানেক্ট করে। এখানে আমরা যদি দেখি আইওটি নেটওয়ার্কে এখানে ডাটা ট্রান্সমিট হচ্ছে ইন্ডাস্ট্রি, হেলথ কেয়ার, সার্ভার থেকে নিচ্ছে ট্রান্সপোর্ট, ওভারঅল ডাটা থ্রু দিস চ্যানেল। সো এই ধরনের চ্যানেল টাইপ রয়েছে আবার 2-3 ধরনের। একটা সিম্পল চ্যানেল যেটা ট্রান্সমিট হচ্ছে এবং রিসিভ করছে, আর একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, এখানে আমাদের ট্রান্সমিট করছে রিসিভার এবং ট্রান্সমিটার এখানে রিসিভার, এখানে আবার এগেইন এই ডাটা হাফ ডুপ্লেক্স হিসেবে এই চ্যানেলে কাজ করছে। কিছুটা রয়েছে ফুল ডুপ্লেক্স, যে একজনে যাচ্ছে আবার আসছে। সো এইভাবে টেলিকমিউনিকেশন চ্যানেলে আমাদের কি করতেছে, একটা পাথওয়ে সৃষ্টি করতে দিচ্ছে, যে ওই চ্যানেলে যে ডিভাইস গুলি আছে তার সাথে লিঙ্ক করার জন্য। দেন টেলিকমিউনিকেশন কন্ট্রোল সফটওয়্যার, এইটাকে কন্ট্রোল করার জন্য সফটওয়্যার রয়েছে। এই সফটওয়্যার ফ্যাসিলিটেট ভেরিয়াস কমিউনিকেশন চ্যানেল ইনক্লুডিং mobile network and internet-based communication platform eguli. If you see here the picture, so this telecommunication control software, they manage the control network operation, include the protocol, algorithm, configuration, and efficient communication. And key network technology, if you see here, there are a lot of technologies. One is software defined wide area network, SD-WAN, then Wi-Fi 6 and 6E, secure access service edge, multi-cloud networking, 5G wireless technology, internet-based networking, network function virtualization, digital tools, etc. So if you see here, software defined wide area networking means multi-protocol layer switch, virtual network use here has been engaged through the connectivity and how they work. If you see here, there at a normal one যেভাবে কাজ হয়, একটা কর্পোরেট অফিস ওয়ান রাউটারের সাথে কানেক্ট করছে এবং এখানে আমরা হয়তো লোকাল অফিস আরেক জায়গার সাথে ব্যবহার করছি। সেম জিনিস আমরা যদি সফটওয়্যার ডিফাইন্ড ওয়ান ব্যবহার করি, তাহলে তার স্ট্রাকচারটা হবে এইরকম, যে কর্পোরেট অফিস থেকে SD-WAN রাউটার এখানে
এখানে থাকবে, সেই রাউটার এখানে তথ্য ফাইবার অপটিক্স এর মাধ্যমে এই সিস্টেমে কাজ করবে এবং ফাইবার অপটিক্স আবার ব্যবহার করে আমরা এখানে লোকাল অফিসের সাথে লিংক করতে পারি। সো ট্রেডিশনাল ওয়ান এবং HD1 এর যে ডিফারেন্সটা এই চিত্রে সেটা পরিলক্ষিত হচ্ছে। এই HD1টা আমরা এখানে ফ্লেক্সিবল এবং সফটওয়্যার ড্রাইভেন অ্যাপ্রোচে কাজ করে। এখান থেকে আমরা দেখি যেটা ওয়্যারলেস ইন্টারনেট, প্রাইভেট এইগুলিকে ক্লাউড সার্ভিসিং এর সাথে যুক্ত করাও সম্ভব এবং এন্টারপ্রাইজ ডাটা সেন্টারের সাথে লিংক করে কাজ করে। এটা লিভারেজ করে অফ শেলফ হার্ডওয়্যার ইত্যাদিতে এবং ফ্লেক্সিবল এবং স্কেলেবল। দেন ইফ ইউ সি দ্য ওয়াইফাই 6 and 6E, এটা হচ্ছে টেকনোলজি কন্টেইন দ্য রিভলিউশন যে ওয়্যারলেস কানেক্টিভিটিকে ইনক্লুড করেছে। এটা ওয়াইফাই 6 এটা হচ্ছে ডেলিভার সাব এসেনশিয়াল অ্যাডভান্সমেন্ট, স্পিড, ক্যাপাসিটি, ওভারঅল পারফরমেন্সে যা অন্যগুলির থেকে ছাপিয়ে গেছে। এবং এই দুইটার ভিতরে যে পার্থক্য রয়েছে এটা হচ্ছে ওয়াইফাই 6 এবং ওয়াইফাই 6E। 6E তে ফ্রিকোয়েন্সি হচ্ছে 5 GHz আর এখানে 6 GHz, দ্যাট ওয়াইজ 6E। এবং টেকনোলজি ব্যবহার করা হচ্ছে 1024 QM, এটা একই জিনিস। এটা পরের যেটা হচ্ছে মডিউলেশন মডেলও একই, নাম্বার অফ সেপারেট নাম্বার 8 একই। এইখানে মূল স্পিডটা বেশি, ফ্রিকোয়েন্সি বেশি। আর এটা এক্সটেন্ড করেছে, বেনিফিটেড ইউটিলাইজেশন করছে ফ্রিকোয়েন্সি ব্রাঞ্চে। কিভাবে করছে? এর রিলায়েবিলিটি অনেক বেশি, এর স্কেলেবিলিটি বেশি, এটা সিকিউর, কারণ সফটওয়্যার ডিফাইন্ড ফ্যাব্রিকের মাধ্যমে এই কাজগুলি হয়, যেখানে অডিও, ভিডিও, টেলিকমিউনিকেশন, ভিওআইপি এর মাধ্যমে IoT, ইন্টারনেট অন থিংস ব্যবহার করা হয়, রোবটস, ইনফ্লুয়েশন ইত্যাদি, ডিজিটাল বিল্ডিং এ কাজ করা হয় এবং ওয়্যারলেস ল্যাপটপ, ট্যাবলেট, ফোন সব জায়গায় এই জিনিসটা ফ্রিকোয়েন্সির মাধ্যমে কাজ করা যায়। দেন ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং এবং প্যাকেট সুইচ এবং TCP/IP মডেল, ইন্টারনেট প্রোটোকল IP, এটা ফান্ডামেন্টাল টেকনোলজি হচ্ছে ডিজিটাল নেটওয়ার্কের জন্য এবং ইন্টারনেটের। কিভাবে কাজ করে ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং, সেটা কিভাবে কাজ করে এখানে বলা আছে ক্লায়েন্ট এবং সার্ভার। সো ক্লায়েন্ট মানে এখানে আমরা দেখছি যেটা আমরা হয়তো পিছিয়ে হতে পারে, হতে পারে থ্রু দ্য ইন্টারনেট, আর সার্ভারটা এখানে রয়েছে। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক মডেলটা এভাবে সিম্পলি কাজ করে। প্যাকেট সুইচ যেটা আমরা দেখলাম যে ডাটাটা কিভাবে ট্রান্সমিট হবে নেটওয়ার্কে, সেটা প্যাকেট সুইচের মাধ্যমে এখানে অ্যাক্রস দ্য নেটওয়ার্কে সে তার এই কমিউনিকেশন চ্যানেলে তথ্যটা প্রেরণ করে। সো কিভাবে করে? এখানে আমরা চিত্রে যদি দেখি, এটা প্যাকেট আকারে ইনফরমেশন গুলা পাস করতেছে। যেমন এখানে একজন হচ্ছেন, আমাদের এটা নেটওয়ার্ক ডিভাইস রয়েছে, এখানে হলো সার্ভার রয়েছে, এখানে নেটওয়ার্ক সার্ভিসের জন্য এন্ড ইউজার আছে এবং একজন প্রেরণ করতেছে। এই তথ্যগুলি, এই যে কালারটা, এটা প্যাকেট আকারে এখানে নেটওয়ার্কে প্রেরণ করা এবং যার কাছে এটা পাওয়ার কথা সেই কিন্তু এটা তার কাছেই যাবে। যতক্ষণ পর্যন্ত না যাবে ওইখানে কিন্তু নেটওয়ার্কে এটা প্যাকেট আকারে ঘুরতে থাকে এবং নির্দিষ্ট গন্তব্যে IP অ্যাড্রেসের মাধ্যমে তার কাছে গিয়ে পৌঁছায়। দেন TCP/IP, TCP মিনস ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আর IP মিনস ইন্টারনেট প্রোটোকল। এটা কমিউনিকেশন প্রোটোকলের লিঙ্ক এখানে নেটওয়ার্কে কিভাবে কাজ করবে সেটা। যেমন এখানে আমরা যদি দেখি ICTP আর IP আর টু ডিফারেন্ট কমিউনিকেশন প্রোটোকল দ্যাট কমপ্লিট ইচ আদার ফাংশনালি, যার যার মতো করে সে কাজ করে। এখানে আমরা দেখছি যে একটা প্রোটোকলের মাধ্যমে কিভাবে কাজ হচ্ছে, SND অ্যাটাক, এখানে আমরা সার্ভারের মাধ্যমে নেটওয়ার্কে কাজ হচ্ছে। তা ইন্টারনেট প্রোটোকল IP অ্যাড্রেস সেটা কি করতেছে? ডাটা প্যাকেট বিটুইন সোর্স এবং ডাটা ডেস্টিনেশনে পৌঁছায়। এই ডাটা ফ্লো অফ ইন্টারনেট প্রোটোকলে কিভাবে হয়? বিভিন্ন লেয়ার আছে, অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সমিশন লেয়ার, ইন্টারনাল লেয়ার, লিঙ্ক লেয়ার, এগুলোর ভিতরে প্রসেস হয়, হোস্ট করে এবং এইখানে IP ইজ দ্য নেটওয়ার্ক লেয়ার কমিউনিকেশন প্রোটোকল। এখানে IPটা ইন্টারনেট প্রোটোকলটা নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, এই যে নেটওয়ার্ক লেয়ারে। আর ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল TCP সেটা একটা অর্গানাইজেশনের ডাটাগুলিকে স্পেসিফিক ম্যানারে এক্সচেঞ্জ করে ক্লায়েন্ট এবং সার্ভারের মাঝখানে। এখানে কিভাবে করে? এখানে সেন্ডার, এখানে রিসিভার। তো সেন্ডার থ্রু দ্য অ্যাপ্লিকেশন, সেন্ডার সেন্ড দ্য ডাটা থ্রু দ্য অ্যাপ্লিকেশন লেয়ার and then goes to the transport layer, that internet layer, the network access layer. Through the internet it comes to network access layer, again internet layer, then transmit layer, then application layer, then again receive the receiver. So this way
here TCP work. TCP is a communication standard that enable application programs and computing service exchange message over net. এর কাজগুলি কি? এর কাজগুলি হচ্ছে অনেক, যেমন আরেকটা রয়েছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন, OCI মডেল। এই OCI মডেলের কিন্তু 7 লেয়ার, এটা কিন্তু আমাদের এমসিকিউ থাকতে পারে। OCI মডেল, OCI মিনিং হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। এটা 7 লেয়ার। লেয়ারগুলি কি? ফিজিক্যাল, ডাটা লিঙ্ক, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার এটসেট্রা। আর টিসিপি আইপি মডেলের 4টা লেয়ার, 4 লেয়ার। এই 4 লেয়ারগুলি অ্যাপ্লিকেশন, ট্রান্সপোর্ট, ইন্টারনেট এন্ড নেটওয়ার্ক। কিন্তু এই যে 4 লেয়ারই কিন্তু 7 লেয়ারের সাথে সমন্বিত। যেমন অ্যাপ্লিকেশন লেয়ারটা দে আর কম্বিনেশন অফ OSI মডেল, অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন এন্ড সেশন। এই তিনটাই হচ্ছে অ্যাপ্লিকেশনের আন্ডারে। দেন ট্রান্সপোর্ট লেয়ারে, ট্রান্সপোর্টে রয়েছে নেটওয়ার্কে নেটওয়ার্ক, বাট নেটওয়ার্ক যেটা রয়েছে ডাটা লিঙ্ক এন্ড ফিজিক্যাল লেয়ার, এটা নেটওয়ার্ক লেয়ার। And we know the open system, that means OCI model, is a conceptual framework that divides network communication function into 7 layers. Sending data over a network is complex besog various hardware software technology. এখানে জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার থাকতে পারে, এগুলোকে ওভারকাম করে অ্যাক্রস দ্য জিওগ্রাফিক্যাল এন্ড হিয়ার পলিটিক্যাল বাউন্ডারিজ, এগুলি ওভারকাম করে এসব নেটওয়ার্কে কাজ হয়। সো টেকনোলজি শেপ আওয়ার ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড, এনেবলিং সেমলেস কমিউনিকেশন। টেকনোলজির ফলে আমাদের এখন কমিউনিকেশনের যে ব্যবস্থা হয়েছে, যেটা আগে কখনোই ছিল না, এই ট্রেন্ড যুক্ত হয়েছে 5G থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে সব ধরনের নেটওয়ার্ক ইভলিউশন ড্রাইভ আমাদেরকে হেল্প করতেছে। Then now types of network. এই যে আমরা নেটওয়ার্ক দেখতেছি, এটা কি ধরনের নেটওয়ার্ক আছে? নেটওয়ার্ক মানে কি? নেটওয়ার্ক ইজ এ কম্পিউটার সিস্টেম দ্যাট অ্যালাউস ডিভাইস টু ইন্টারকানেক্ট উইথ ইচ আদার। নেটওয়ার্কের মাধ্যমে আসলে একটা আরেকটার সাথে কানেক্ট করা হয়। নেটওয়ার্ক প্রধানত there are 4 types of network, mainly 4 types, but we have lot of different types of network, mainly LAN, local area network, PAN, personal area network, MAN, metropolitan area network, WAN, wide area network। এই প্রত্যেকটা আমরা যদি একটু একটু করে দেখি, এর বাইরে বাকিগুলো আমরা হালকা হালকা দেখবো। যেমন if we see the LAN, local area network, is the most common network type। এটা একটা সংক্ষিপ্ত জায়গায়, যেমন আপনার আমার নিজস্ব অফিসে, আপনার বাড়িতে, অথবা আপনার বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে লিঙ্ক করে অফিসের ভিতরে যে কাজগুলো লোকাল এরিয়া নেটওয়ার্ক করা হয়, কিভাবে করা হয়? If you see the right side here, use the modem, switch, wireless router, use the server, all thing within a network is a local area network. They are included the printer, our PC, other thing, wireless devices through the internet. So is the local area network. Then personal area network, PAN, is a small scale network that revolves around the person or device. এমন একটা নামই পার্সোনাল, যে আপনার ব্যক্তিগত একটা নেটওয়ার্ক করা, যেমন আপনার পিসির সাথে আপনার ল্যাপটপ, আপনার মনিটর, আপনার হয়তো আরো 2-একটা ডিভাইস আছে, হেডফোন, কিবোর্ড, ব্লুটুথের মাধ্যমে লিঙ্ক করলেন বা অন্যভাবে করলেন। এই জিনিসগুলো একদম সম্পূর্ণ নিজের পার্সোনালি এককভাবে হয়তো ব্যবহার করার উদ্দেশ্যে, দ্যাটস ওয়াই পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা কানেক্ট জাস্ট এ ফিউ ডিভাইস ইন এ স্মল লোকেটেড এরিয়া, এখানে অন্য গুলার মতো অত বড় না। দেন ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা ডব্লিউ রয়েছে, ওয়্যারলেস। সো ওয়্যারলেস এর মাধ্যমে এখানে WLAN, যেটা হচ্ছে অপারেট দ্য স্মলার ল্যান বিকজ ট্রান্সমিট ডাটা উইদিন এ স্মল এরিয়া। এটা থ্রু দ্য ওয়্যারলেস আমরা এভাবে ওয়্যারলেস ল্যান করতে পারি ছোট এরিয়ার ভিতরে। অ্যানাদার ওয়ান, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, ক্যান। ইউনিভার্সিটিতে বিশেষ করে ব্যবহার করা হয়। এখানে একটা ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্ট গুলি থাকে, তার সাথে লিঙ্ক করা, এভাবে লিঙ্ক করে ক্যান করা সম্ভব। দেন মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া আমরা জানি একটা, যেমন আমাদের ঢাকা সিটি কর্পোরেশন, এখানে সাউথ সিটি এবং নর্থ সিটি। এই সাউথ সিটি যদি এক জায়গায় নিয়ে আসতে চায় একটা নেটওয়ার্কের মাধ্যমে, থ্রু দা ম্যান হবে। সো ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এখানে অনেকগুলি ল্যানের সমন্বয় এখানে ম্যান গঠিত, এবং এই ম্যান ইজ দ্য কস্টলি নেটওয়ার্ক, কারণ এটার পিছনে অনেক খরচ আছে। ইট প্রোভাইডস ইফেক্টিভ কানেক্টিভিটি বিটুইন ডিভাইসেস অ্যাক্রস এ ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়া। মনে করেন ঢাকা দক্ষিণকে যদি আপনি একই নেটওয়ার্কে আনতে চান, হিউজ ইনভেস্টমেন্ট করতে হবে। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়ান, এটা পপুলারলি আমরা জানি, এটা হচ্ছে এমন একটা নেটওয়ার্ক যেটার জিওগ্রাফিক্যাল কোনো স্পেস নাই, ওয়ার্ল্ড এরিয়া ধরে, সারা পৃথিবী ধরে। এখানে আমরা চিত্রে যদি দেখি, ফুল গ্লোবকে সে কানেক্ট করতেছে ওয়ান এর মাধ্যমে। এটা ইন্টারন্যাশনাল আসলে সবকিছু এটা হয়, এবং এক্সাম্পল হিসেবে আমরা রিমোটে বসে করতে পারি, সারা বিশ্বের যে কোনো অবস্থানে থেকে আমরা ওয়াইডার এরিয়া নেটওয়ার্ক করতে পারি। তো সেটা আমরা এভাবে দেখি
ধরো আইপি এবং অন্যান্য ডিভাইসগুলি ব্যবহার করে আমরা ওয়ার্ল্ডের এই সব জিনিসগুলি কাজ করতে পারি। দেন আরো কয়েকটা রয়েছে, একটা হলো স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক, যেখানে আপনি শুধুমাত্র স্টোর করবেন আপনার ডাটাকে, সেটাও একটা নেটওয়ার্কের মাধ্যমে হতে পারে। সো স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক সান বলা হয়। এইখানে আমরা দেখি বিভিন্ন রকমের সার্ভার থেকে আমরা অপটিক্যাল স্টোরে বা লাইব্রেরিতে এখানে আমরা ডাটা এখানে স্টোর করতে পারছি। দেন প্যাসিভ অপটিক্যাল লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটাকে হচ্ছে প্যাসিভলি করা। এই প্যাসিভ অপটিক্যাল লোকাল এরিয়া নেটওয়ার্ক এটা আসলে লো কস্ট নেট, অল্প খরচে, সেটা আমরা প্যাসিভলি করা হচ্ছে। এখানে কোর সুইচ এর মাধ্যমে এখানে যাচ্ছে অপটিক্যাল লোকাল এরিয়া, ওএল যেটা ওএলটি অপটিক্যাল লোকাল এরিয়া নেটওয়ার্ক, সেটা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডিস্টেন্স মোডে আমরা এখানে ওয়ার্ক স্টেশনে পৌঁছে দিচ্ছে ডাটা। সো ইট হ্যাভ এ পাওয়ার টু কানেক্ট মাল্টিপল এন্টিটিস অন হাব ইনফরমেশন টু ওয়ান হাব ইনফরমেশন, একই লাইনে আপনি নিয়ে আসা সম্ভব। অ্যানাদার ওয়ান এন্টারপ্রাইজ প্রাইভেট নেটওয়ার্ক, এটা হচ্ছে এক্সক্লুসিভ নেটওয়ার্ক একটা বিজনেসের জন্য, যে বিজনেস এন্টারপ্রাইজ মানে বিগার সাইজ, এটা কিন্তু আবার ল্যানের মতো ছোট না, এটা একটু বড় সাইজ। একটা মনে করেন গ্রুপ অফ কোম্পানি, সে এটা করতে হবে এন্টারপ্রাইজ প্রাইভেট নেটওয়ার্ক। ওই নেটওয়ার্কটা শুধুমাত্র ওই এন্টারপ্রাইজের জন্য, থ্রু দ্য স্যাটেলাইট, এভরিথিং ইনক্লুডেড হিয়ার। দেন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ভিপিএন, এটা আমরা জানি যে ভিপিএন প্রাইভেট নেটওয়ার্ক দ্যাট অ্যাভেলেবল থ্রু দ্য ইন্টারনেটের মাধ্যমে আমরা ভিপিএন করতে পারি। এই ধরনের নেটওয়ার্ককে ফ্যাসিলিটেট করে কি করে, যে প্রাইভেটলি কানেক্ট করার, এবং এটা সিকিউর, এটার জন্য কোন রকম ইনফ্রাস্ট্রাকচার আসলে দরকার পড়ে না, থ্রু দ্য ইন্টারনেট এটা আমরা করতে পারি। সো ভিপিএন আসলে কিভাবে কাজ করে, ইফ ইউ সি হিয়ার ইজ দ্য মডেল অর of VPN, home user, remote worker, through the internet. Here also include the firewall, office, etc. using the data through the virtual private network. So without VPN, the connection is this way. Connect not encrypted. Without VPN, directly connected. That can be hacked. So with VPN, the here user VPN server, new IP address, and then connect encrypted through the internet. So this is the basic difference between our virtual private network and only VPN. So here is with VPN is more secure system area network, where only system can be used here, broad local network provided connection clusterly. So system network এখানে অনেকগুলি সিস্টেমকে লিংক করে একটা সিস্টেম এরিয়া নেটওয়ার্ক এখানে তৈরি করা হয়। টুরুলি কম্পিউটার নেটওয়ার্ক একটা গ্রুপ, যেখানে আমরা কাজ করতে পারতেছি, শেয়ার করতে পারতেছি রিসোর্স, ডাটা এবং অ্যাপ্লিকেশন। সো এভাবে বিজনেসকে হেল্প করতেছে। এর সাথে আমাদের কিছু রয়েছে নেটওয়ার্ক ট্রোপোলজি। এই ট্রোপোলজিটা অ্যারেঞ্জ দ্য এলিমেন্ট অফ কমিউনিকেশন নেটওয়ার্ক। আমার কমিউনিকেশন নেটওয়ার্কটা আসলে কেমন হবে, কোন স্ট্রাকচারে হবে, ট্রোপোলজিটা কি সেটা আমরা জানি। নেটওয়ার্ক টপোলজি এটা ফিজিক্যাল এন্ড লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে নোড এবং কানেকশন নেটওয়ার্কের জন্য। এখানে আমরা দেখি ইউজ করা হয় সুইচ, রাউটার, সফটওয়্যার এবং বিভিন্ন রকম ফিচারের মাধ্যমে এটা নেটওয়ার্ক টপোলজি, বিভিন্ন রকম গ্রাফিক্যাল প্রেজেন্টেশন রয়েছে। এটা একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক আর্কিটেকচার, কিভাবে নেটওয়ার্ক আর্কিটেকচারে কাজ করে। এবং দেন আমরা যদি দেখি যে এই ট্রোপোলজি অনেক রকম হতে পারে। কি কি আছে? স্টার ট্রোপোলজি, বাস ট্রোপোলজি, রিং ট্রোপোলজি, ম্যাশ ট্রোপোলজি, হাইব্রিড টপোলজি, এইগুলি এই ধরনের অনেক ধরনের টপোলজি উই হ্যাভ সিন হিয়ার। স্টার টপোলজি এটা হচ্ছে সমস্ত কম্পিউটারকে সে কানেক্ট করবে একটা হাব বা সুইচের মাঝখানে রেখে, যেমন দিস ওয়ান স্টার। আমরা যদি দেখি এর পাশাপাশি যে এই যে বাস টেকনোলজি, রিং টেকনোলজি, স্টার নেটওয়ার্ক টেকনোলজি, ম্যাশ নেটওয়ার্ক, ট্রি নেটওয়ার্ক, হাইব্রিড নেটওয়ার্ক, এই ধরনের অনেক ধরনের নেটওয়ার্ক আছে এবং পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক টপোলজি। সো কিভাবে কাজ করে, ইফ ইউ সি হিয়ার, লুক হিয়ার ইজ দ্য বাস টপোলজি। লুক, সো ইজ লাইক এ বাস, so data transmitted in this way all through the all device. And star topology, look here, is the middle side, connected all thing and disseminated the data just like a star. And ring topology is just like a ring and transmitted data just circularly. Look here, this one, this is our ring topology. Here star topology, line topology, bus topology, tree topology, fully connected topology. Fully connected means each and every device connected with each and every device, all are connected. So here and hybrid topology we have. Hybrid topology is the combination of more topology, bus, ring, etc. Point to point topologies is connect two more directly together, two nodes. The following example are pure point link to computer communicating
ভায়া মডেম। এখানে দেখে দিই দুইটা কম্পিউটারের সাথে আপনি লিঙ্ক করে দিচ্ছেন মডেমের মাধ্যমে। সো এটা পয়েন্ট টু পয়েন্ট ট্রপোলজি, দ্য মেইন ফ্রেম টার্মিনাল কমিউনিকেশন উইথ ফ্রন্ট এন্ড প্রসেসর and workstation communication along with parallel cable to a printer. So here terminal, mainframe ERP, laser printer, everything through the point-to-point topology. Then overall topologies are, we have seen network backbone are bus topology, সেন্ট্রাল ব্যাকবোন আর স্টার, দ্যাট মিন্স সেন্ট্রাল লিঙ্ক। এটা নেটওয়ার্ক ব্যাগ, এই ক্যাবেলের মাধ্যমে এটা কাজ হচ্ছে। রিং ট্রপোলজি, ম্যাশ ট্রপোলজি, ট্রি ট্রপোলজি, পয়েন্ট টু পয়েন্ট ট্রপোলজি। So we can say network topology is used to describe the physical and logical structure of network. Now internet technology. So look here, internet technology, we know the internet is a worldwide global system interconnected computer network. The internet use of device, internet technology is the use of device, software, hardware and transmission protocol to connect computer together and exchange data. Basically আমরা দেখি ইন্টারনেট টেকনোলজি কি করছে, ডিভাইস গুলিকে, হার্ডওয়্যার কে, সফটওয়্যার কে, ট্রান্সমিশন প্রোটোকল কে কানেক্ট করছে এটা কম্পিউটারের সাথে অথবা অন্য ডিভাইসের সাথে। কেন? ডাটা এক্সচেঞ্জের জন্য। এই ডাটা এক্সচেঞ্জ করার জন্য ডিফারেন্ট টাইপস অফ ইন্টারনেট টেকনোলজি রয়েছে, যেমন এটার স্পিড, মোড, অপারেশন ডিফারেন্ট। So we know here the internet is a global network, interconnected computer network. এই প্ল্যানেটে ইন্টারনেট হওয়ার ফলে আজকে আমরা যতটা সুবিধা ভোগ করছি আসলে এই ধরনের সুযোগ ছিল না। ইন্টারনেট vast system that link together various network including private, public, academic, business এবং গভর্নমেন্ট নেটওয়ার্ক। এটা এমন একটা নেটওয়ার্ক যেখানে এর স্কোপটা আসলে অনেক বেশি। এটা ইউজ করা হয় ইন্টারনেট প্রোটোকল সুইট বা টিসিপি বা আইপি যে কমিউনিকেশন মডেল রয়েছে সেটা ব্যবহার করা হয় ডিভাইস এবং নেটওয়ার্কের মাঝে কাজ করার জন্য। এটা অরিজিনেট কখন হয়েছে, এটাকে আমরা এছাড়া এই নেটওয়ার্ক কানেক্ট করার জন্য আমরা বিভিন্ন রকম টেকনোলজি ব্যবহার করা হয়, ইলেকট্রনিক যেমন ওয়্যারলেস রয়েছে, অপটিক্যাল নেটওয়ার্কিং রয়েছে ইত্যাদি। এটা ইভলিউশন যদি আমরা দেখি, ইন্টারনেটের রুট ট্রেড ব্যাক রিসার্চ শুরু হয় 1960 থেকে, তার মানে এত পুরানো নয়, এবং এইটা আস্তে আস্তে 70-এর দিকে কম্পিউটার রিসোর্সে কাজ করে এবং দেন ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট হিসেবে এটা নেওয়া হয় ইউনাইটেড স্টেটে। দেন এটাকে অ্যাপারনেট হিসেবে চলে আসে আস্তে আস্তে। দেন হলো ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন নেটওয়ার্ক, সেটা প্রাইভেটলি সেটা 1980 সালে সেটাকে রিসার্চ করে বের করে এবং এটার উপরে কাজ করে, এবং 90 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সেটা আর্লি 90-তে মার্কেটে সেটা আসে। তাহলে চিন্তা করেন, একটা বেশি দিনের পুরানো না। সো এখানে আমরা যদি দেখি যে 1991-তে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পেজ প্রথম শুরু হয় এবং 93-তে এখানে ফার্স্ট গ্রাফিক্যাল ব্রাউজার হিসেবে আসে, 98-এ আসে, এবং ফার্স্ট আইপড আসে 2001 সালে, এবং 2003 সালে মাই স্পেস আসে। দেন ফেসবুক 2004-এ শুরু হয়, 5-এ ইউটিউব আসে, 7 সালে আসে আইফোন, এবং 9 সালে আসে গুগল শুরু করে। এইভাবে আস্তে আস্তে সার্ভিস এবং অ্যাপ্লিকেশন এই ইন্টারনেটে কি হচ্ছে, আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ব্যবহার করতেছি, ইন্টারলিঙ্কড, হাইপারলিঙ্ক এভাবে কাজ হয় ভায়া ইলেকট্রনিক মেইল আমরা ব্যবহার করতেছি কমিউনিকেশনের জন্য, ডিজিটাল মেসেজ পাস করার জন্য, টেলিফোনি মানে ভয়েস কমিউনিকেশন ইন্টারনেটের মাধ্যমে আমরা করছি, শেয়ার করছি আমাদের ফাইল, ডকুমেন্ট, ফাইল শেয়ারিং এর মাধ্যমে, এবং অনেক কিছু। এই গ্লোবাল রিসার্চ হলে ইম্প্যাক্ট কি, এইটা যে আসলো এই যে ইন্টারনেটের ফলে, এটা রিভলিউশন হয়েছে বিশাল, এবং আমাদের ডেইলি লাইফের পরিবর্তন হয়ে গেছে। আপনি আমি যদি চিন্তা করি, আগে হয়তো এক সময় অবসর টাইমে আপনি আমি বই পড়তাম, এখন কিন্তু আপনার হাতে বই না, মোবাইল। আপনি আমি কিন্তু বই পড়ছি না, আর বই পড়লেও মোবাইলে বই পড়া হচ্ছে ডিজিটাল। আলটিমেট পুরো লাইফটা পরিবর্তন হয়ে গেছে, এবং মোবাইল ছাড়া আপনি এক মুহূর্ত থাকতে পারবেন না। এবং ইট এনাবল পিপল ওয়ার্ল্ড ওয়াইড টু কানেক্ট, কোলাবোরেট এন্ড অ্যাক্সেস ইনফরমেশন। এখানে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারনেটটা হওয়ার ফলে ওয়ার্ল্ড ওয়াইডে আপনার আমার কমিউনিকেশন বেড়ে গেছে। ইভেন আপনি এই বাংলাদেশে বসে আপনি আমেরিকান কাজ করতে পারতেছেন, আউটসোর্সিং করতে পারতেছেন, আপনি এখানে রেভিনিউ আর্নিং করতে পারতেছেন, সবকিছু সম্ভব। ডিজিটালি আপনি হয়তো কনসালটেন্সি করতে পারতেছেন, এগুলি সম্ভব হয়েছে এই ইন্টারনেটের ফলে। এই সোশ্যাল মিডিয়া, অনলাইন শপিং এবং বিভিন্ন পার্ট যে ইন্টিগ্রেট হয়েছে মডার্ন সোসাইটিতে, এটা কিন্তু আসলে এর একটা এফেক্ট। সেটা এফেক্টটা ভালো কি মন্দ সেটা যা বিচার করা হচ্ছে ব্যবহারের উপরে ডিপেন্ড করবে। আপনি আমি যদি ভালোভাবে ব্যবহার করি তাহলে অবশ্যই ইফেক্ট ভালো, খারাপ ভাবে ব্যবহার করলে অবশ্যই খারাপ। ইন্টারনেট একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট হয়েছে হিউম্যান কানেক্টিভিটিতে। এটা জিওগ্রাফিক্যাল যে ডিস্টেন্স সেটাকে ওভারকাম করে ফেলেছে। এখন গ্লোবটা আপনার আমার হাতে, এক্সচেঞ্জ করা যাচ্ছে মুহূর্তের ভিতরে।
This is the last topics of this module. So wireless network, communication and internet access. Look here, wireless network, communication and internet access এগুলি এমন একটা রোল প্লে করতেছে আজকের যুগে যে আমরা বিভিন্ন কোলাবোরেশন কমিউনিকেশনে এই ওয়্যারলেস নেটওয়ার্ক কমিউনিকেশন এবং ইন্টারনেটের অ্যাক্সেস ছাড়া উপায় নাই।